গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো হচ্ছে এটা কাঁচা আম। কাঁচা আমের সিজনে কিন্তু আম তেল করাটা খুবই জরুরি, কারণ এটা তুমি ঘরে 1 বছর পর্যন্ত রাখতে পারো বেশ ভালোভাবে বানিয়ে। তো এটা 2 কিলো আম আমি এনেছি, আর তারপর এটা কাটিয়ে এনেছি কারণ ঘরে কাটা সম্ভব ছিল না। तो जो आम का अचार बना रही हूँ, तो उसमें मैं आम कटा कर ले आई हूँ। घर में काटने में बहुत दिक्कत होता है, तो इसीलिए काट के सब कुछ रेडी करके ही लेके आए हैं हस्बैंड जी। तो इसको मैं अच्छे से पहले धो के, अच्छे से धोने के बाद पानी निकाल के फिर इसमें नमक और हल्दी लगाकर 2 दिन रख दूँगी कि इसका पानी पूरा सूख जाए, अच्छे से पानी निकल जाए। फिर इसमें मसाला डालूँगी। तो হচ্ছে আমি নুন আর হলুদ দিয়ে নিই ভালোভাবে মেখে, আর একদিন 24 ঘন্টা রেখে দিলেই হবে। রেখে বেশ ভালোভাবে রোদ্র লাগিয়ে তারপর হচ্ছে এটার মধ্যে সব কিছু উপকরণগুলো দেবো, যেগুলো যেগুলো আচারের মধ্যে দেয়। তো আগে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে জল ছাড়বে, অনেকটাই জল ছাড়ে আমের মধ্যে। আর সাথে সাথে দিলে কী হয়, আমটা নষ্ট হয়ে যায়। তাই আর কি আগের দিন ভালোভাবে মানে নুন আর হলুদ মাখিয়ে রোদ খাইয়ে তারপর কিন্তু এটার মধ্যে মশলাগুলো সব দিতে হবে, যে মশলাগুলো আমরা দেব হচ্ছে। তো প্রথমে আমি এটা ভালোভাবে মাখিয়ে তারপর হচ্ছে রোদ খাইয়ে তারপর কি দেবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা কারা এভাবে আচার বানাও অবশ্যই জানাবে, আমের আচার। এটা কিন্তু এই রেসিপিটা কিন্তু আমি জানি না, আমি আমার বাবাকে দেখেছি এইভাবেই বানাই, তো বাবার থেকেই শিখেছি আর বাবার ইয়েগুলোই করছি। আর আমি যে জিনিসটা জানি না সেটাও ও বাবাকেই জিজ্ঞেস করে করি, কারণ হচ্ছে নিজে সব কিছু না জানাকালীন মা বাবা আর হচ্ছে শ্বশুরবাড়ির যারা জানে তাদেরকেই জিজ্ঞেস করে সব জিনিসটা করা উচিত, তাহলে কি হয়, পারফেক্ট হয়। তো এই যে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে দিলাম, আর যেখানে যেখানে মানে নুন ঢুকছে না সেটার মধ্যে ভালোভাবে নুনটা ঢুকিয়ে দিচ্ছি, কারণ পরে আবার নুনটা কম হয়ে গেলে খেতে মানে আলোনার মতো লাগবে, মানে নুন না ঢুকলে আবার যেমন টেস্ট হয় মানে টেস্ট থাকবে না। তাই আর কি এটা ভালোভাবে করে তারপর এটাকে শুকানোর জন্য রোদে একদিন আমি দিয়ে দেবো। তারপর এটার মধ্যে কি দেবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তোমরা কিভাবে আমের আচার বানাও, ওটাতে কি ইনগ্রিডিয়েন্টস দাও সেটাও কিন্তু জানাবে। আর আমরা কিভাবে বানাচ্ছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো এইদিকে হচ্ছে এই যে আমটা ভালোভাবে শুকিয়ে গেছে, দেখো অনেকটাই কম হয়ে গেছে আগের দিনের থেকে। আর এটা হচ্ছে মেথি গুঁড়ো আর মৌরি গুঁড়ো, সর্ষে গুঁড়ো, এগুলো সব কিন্তু হালকা গরম করে নিয়েছি ভালোভাবে। আর মৌরিটা আর মেথিটা ভেজে নিয়েছি। তারপর হচ্ছে জিরে আর লঙ্কা গুঁড়ো, লঙ্কাটাকেও কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপর হচ্ছে আমি মিক্সারে গ্রাইন্ড করেছি। তো এটাকে কিন্তু ভালোভাবে মানে প্লেন করে বাটা যাবে না, এটা একটু খসখসে থাকবে, সেইভাবে করতে হবে। তাহলে কী হবে, আচারের টেস্টটা খুব বেশি হবে। আর বেশি যদি মানে পেস্টের মতো হয়ে যায় পাউডারটা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আচারটা। তো এটার মধ্যে সব কিছু দিয়ে সর্ষের তেল দেবো, দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর কিন্তু একদিন পুরো রোদে দেবো। রোদে দেওয়ার পর আমি এটাতে কিন্তু আমি একটু জিরেও দিয়েছি, সামান্য জিরে দিয়েছি, কারণ হচ্ছে জিরেটাতে ফ্লেভারটা একটু আলাদা হবে আর স্মেলটাও খুব ভালো উঠবে। তাই আর কি সবথেকে বেশি মানে স্মেলটা ভালো হয় তোমার মৌরিতে আর মেথিতে, তো সেগুলো তো আমি দিয়েইছি। আর তারপরে এইসব জিনিসগুলো সব দিয়ে ভালোভাবে মেখে, আর লঙ্কাটা মনে হচ্ছে আমার একটু কম হয়ে গেছে, তোমরা যেভাবে মানে যেমন ঝাল খাও সেই হিসাবে দিতে পারো। আমরা এই ঝাল আচারটা একটু ঝাল হলে কী হয়, ভালো লাগে বেশ খেতে। তো আমার মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, ওটা আমি পরে মেকআপ করব। এখন এটা আমি মাখিয়ে নিচ্ছি হচ্ছে ভালোভাবে। আর যে স্টিলের জিনিসটাতে করেছি না, সেই স্টিলের জিনিসটাতে কিন্তু কালো কালো হয়ে গেছে। তো স্টিলের জিনিসটাকে স্কিপ করবে, অন্য কিছু যদি তোমাদের কাছে থাকে সেই জিনিসে করার চেষ্টা করবে। স্টিলটা কিন্তু নষ্ট হয়ে যায় বেশি দিন আচার টাচার রাখলে। তারপর হচ্ছে এই যে আচারটা পুরো মাখানো হয়ে গেছে, সব মশলা টশলা দিয়ে সর্ষে টর্ষে যা যা তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু দিয়ে মেখে নিলাম বেশ ভালো করে। দেখো কত স্পাইসি, দেখে নিয়ে মনে হচ্ছে হ্যাঁ হেভি হয়েছে সত্যি, আর গন্ধটা যা বেরোচ্ছে না
মানে তোমরা তো খালি দেখছো, গন্ধটা কিন্তু আমি পাচ্ছি, মানে हैवी गंध বেরোচ্ছে। तो इसका जो स्मेल आ रहा है वो तो मैं ही सिर्फ मतलब ले पा रही हूँ, तो इतना अच्छा आ रहा है क्या बताऊँ आप लोग। तो आप लोग भी इस तरह ज़रूर ट्राई कीजिएगा। और आप लोग दूसरे तरह से अगर बनाते होंगे फिर भी इस रेसिपी को ज़रूर ट्राई कीजिएगा कि ये कैसे मैं बनाई हूँ, और ये बनने के बाद इसका टेस्ट कैसा लग रहा है वो भी आप लोग देखिएगा कि हाँ ये अलग ही हो रहा है। और এটা হচ্ছে আমি একটু রোদে দিয়ে একদিনের মতো তারপরে হচ্ছে জারের মধ্যে এটাকে ট্রান্সফার করছি। আর এরপর এটাতে জল দেবো। এটা আমার ফাইনাল লুক, যেটা হচ্ছে আচারটা হয়ে গেছে আর শিশের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। তো এই জারটার মধ্যে আমি ট্রান্সফার করেছি। আর দেখো তেলটা একটু কম হয়েছে, তেলটা আবার দিয়ে দেবো আমি। তো দেখে নিয়ে কি স্পাইসি মনে হচ্ছে না, যে খুব সুন্দর হয়েছে আচারটা। তো